বন্ধুরা আজকে দেখাবো জেল মাছ দিয়ে এদিকে লাউ কাটছি, লাউ দিয়ে তরকারি, হালকা পাতলা ঝোল। এখানে আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দেবো। জেল মাছটা কেমন আর এখানে আরও জেল মাছ আসছে, রান্না করবো। বেশি ভাজবো না, হালকা করে নেবো মাছটাকে, বেশি ভাজবো না। মাছটা প্রায় ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আমার লাউ কাটা কমপ্লিট। আর এখানে মশলাটা করে নেবো। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, কারণ মেয়ে খাবে তার জন্য বেশি লঙ্কা দিচ্ছি না। দেখো রেসিপিটা পুরো দেখতে। এবার কড়াইটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। নেওয়ার পরে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে। এইভাবে একবার তরকারি রান্না করে খেয়ে দেখবে, জেল মাছের তরকারিটা দারুণ লাগবে। এটাকে আমি সিদ্ধ হতে থাকুক, তারপর আমি মশলাটা করে নেব। এই দেখে রাখো, আমার মেয়ে থানকুনি পাতা নিয়ে এসছে ওই মাছগুলো দিয়ে রান্না করবো বলে। বলছে মা জেল মাছ যখন রান্না করবে তাহলে থানকুনি পাতা দেবে, দারুণ লাগবে। তার জন্য থানকুনি পাতা নিয়ে এসছে। এবার এই পাতাটাকে ধুয়ে নেব। এখানে আমি জিরে, লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজা করবো না, সামান্য ভাজা ভাজা করবো, যত সময় না একটু জলটা বেরিয়ে আসে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে দেবো। আমার মতো এইরকম রেসিপিটা একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। পেট খারাপও হবে না, সুন্দর লাগবে রেসিপিটা। যে অনেকে আছে কাঁচকলা দিয়ে রান্না করে খায়, এইভাবে একবার রান্না করে দেখবে। তাই আমি জল দিয়ে দিলাম। তারপরে এবার ঢেকে দেব। সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিলাম। অনেকে রান্নার পরে দেয় চিনিটা, আমি একটু রান্নার মাঝখানে দিয়ে দিই। ও তরকারিটা কত সুন্দর কালার এসছে, দুর্দান্ত কালার এসছে। কিন্তু সিম্পল তরকারি, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আঙুল চেটে ফুটে খেয়ে নেবে। ও তরকারিটা কত সুন্দর কালার এসছে, দুর্দান্ত কালার এসছে। কিন্তু সিম্পল তরকারি, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আঙুল চেটে ফুটে খেয়ে নেবে। বন্ধুরা কেমন হয়েছে, তোমরা একবার ট্রাই করো। তারপর আমি রান্না শেষ করে চলে গেছিলাম এই শাকগুলো তুলতে। বলো তো এগুলো কী শাক, কমেন্ট করে বলো।